হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিমাংশু ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ। তো আমরা দীঘার সেকেন্ড পার্টটা দেখেছিলাম, এবার তৃতীয় পার্ট দেখাচ্ছি। বিকেলে দুপুরবেলা স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি হয়ে ঘুরতে যাওয়ার জন্য। মন্দারমণি, ওল্ড দীঘা, শঙ্করপুর, তাজপুর সবগুলো ঘুরবো। তো আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরতে যাই, নামগুলো তো বলেই দিলাম। বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, হিমাংশু ব্লগ। দেখো আমরা একটা গাড়িতে উঠে গেছি। আমাদের যা লোক ছিল একটা গাড়িতে হয় না, প্রায় দুটো গাড়ি নিতে হয়েছিল। তো দেখো বন্ধুরা, নদী ধারটা কত সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দারমণির কাছাকাছি। তো মন্দারমণিতে এসে যে রাধাকৃষ্ণ মন্দিরটা আছে ওখানে আমরা যাব, দর্শন করব রাধাকৃষ্ণ মন্দির। তো সবাই যাচ্ছে দেখো। দেখো মন্দারমণির দৃশ্যটা। ঠিক আমাদের আসতে প্রায় একটু সন্ধে হয়ে গেছে, তো তাই ভিউজটা খুব সুন্দর লাগছে ঠিকই, কিন্তু কিছু দেখারই কিছু পেলাম না। তো গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরের দিকে। ওই দিকটা সিকিউরিটি আমাদের সঙ্গে কথা বলছে। মন্দিরটা সবাইকার জন্য, চলো। এই মন্দিরটা দেখে মন প্রাণ শান্তি হয়ে গেল। এত সুন্দর একটা জায়গা ঘুরতে এসেছি। মন্দিরের দরজা খোলা আছে দেখা যাচ্ছে, কাছে যেয়ে দেখি কি বলছেন। তো বন্ধুরা মন্দিরের ভেতরে প্রায় প্রবেশ করেছি, সবাই আসছে আস্তে আস্তে করে। তো আমরা রাধাকৃষ্ণ মন্দিরের সামনে একদম পৌঁছে গেছি। আমাদের রাধাকৃষ্ণ মূর্তিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো ভেতরে ঢোকা নিষেধ করা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি। খুব সুন্দর মূর্তিটা, দেখলে প্রাণ জুড়ে যাবে। তো এখানে সব সময়ের জন্য প্রায় কীর্তনের হরে কৃষ্ণ নাম সংকীর্তন চলতেই থাকে মাইকে। তো ওখান থেকে মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি আবার। তো ঘুরতে যাব এবার। তো এখানে তোমাদেরকে দেখাবো লাল ক্যাংড়া। অন্ধকার হয়ে গেছে তো ঠিক ভালোভাবে দেখাতেই পারবো না। রাত্রে খেলা ভালো হতো। প্রশান্তদা আছে আমাকে কিছু বলছে, দেখো লাল ক্যাংড়া দেখানোর কথা বলছে, কিন্তু কিছু করার নেই, অন্ধকার হয়ে গেছে। তবু চেষ্টা করছি দেখানোর। দেখা যাক লাল ক্যাংড়া কটা দেখাতে পারি। একটাই পেয়েছি, দেখো বন্ধুরা, এটা লাল ক্যাংড়া। পালিয়ে যাচ্ছে আমাদেরকে দেখে, কিচ্ছু করার নেই। তো ওখান থেকে ঘুরে আমরা আবার রিটার্ন যাচ্ছি। খুব খিদা লাগছে, মুড়ি খাবে। নাতরা দেখেছো আমাদের? রাত্রে ঢেউ। আমরা খুব আনন্দিত, আমরা হিমাংশুকে পেয়েছি। হিমাংশুর মতো একটি
যিনি আমাদের ভ্লগ বানাচ্ছে চুলকানি হালদার, হ্যাঁ বাড়ি খুব মালদার, ঠিক আছে দেখবেন আপনারা ভালো করে একটু দেখবেন। এনজয় বুলডগ সামনে বুলডগ রয়েছে, দেখে যাবে স্যার। এই দেখা ঠিক আছে লাইট তাও লাইট লাগবে না বলার কি আছে, তুমি কি লিয়ে আসতে হবে, ওকে বলতে হবে। ভালো করে একটু লেমন টি কি বলবে হ্যাঁ, তো রাত্রে যা ছেড়ে দিবে হবে নি রুমে ছেড়ে তো টাইম লাগবে। করতে হবে। আরে শুধু সঙ্গে সঙ্গে কপি করলে হয়ে যাবে। হ্যাঁ মনে হয়, হ্যাঁ হ্যাঁ এ র ভিডিও ছাড়লে ঠিক ছিল। হাই হাই গো, এখন আমরা শঙ্করপুরে রয়েছি, ঠিক আছে জায়গাটা খুব ভালো লাগছে। এটা গৌতম দা, এটা দীপঙ্কর টাংলু দা, হ্যাঁ এ মোটা আমাদের সিধা। এই প্রথম আমি শঙ্করপুর এলাম। হ্যাঁ দাদুর জন্মে খুব আমাদের খুব খুশি। হ্যাঁ দাদুর জন্মে দিয়ে শঙ্করপুর আসছো তো নাকি? দাদুর জন্মেই প্রথম। এই প্রথম দেখো প্রথম দাদা মকা ভাজা কিনছে। হ্যাঁ বিশাদা হাত দিয়া কাড়ি দিল মোকাটাকে বাবা। হাত তো বেশি করে সব পেটে রাহু জন্মাইছে সব শুধু ঘরে। টাকলু দা এর পাত দেখ বলে আছে, তার চিকচিকা দেখতে গেলে আছে। দাঁড়া দাঁড়া আমি যাইছি। শঙ্করপুরের পার্ক, তো আমরা চলে এসেছি ওল্ড দীঘা। তো এখানে আমরা সবে পৌঁছেছি, এবার নদী পাড়ের দিকে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। দেখি প্রচণ্ড সন্ধেবেলা ভিড় জমেছে। তো এখানে এসে সন্ধেবেলা দেখতে পাবে খুব সুন্দর গান কন্টিনিউ বাজতেই থাকে সন্ধেবেলা, খুব সুন্দর গানগুলো, সত্যি মন ছুঁয়ে যাবে। তো ভিড়টা দেখো, যথেষ্ট ভিড় হয়েছে, যথেষ্ট ভিড়। সন্ধেবেলা ওল্ড দীঘাতে এত ভিড়, নিউ দীঘাতে মনে হয় এতটা ভিড় হয় না। সন্ধেবেলা ওল্ড দীঘার পরিবেশটাই একটা আলাদা, অন্য রকমই লাগে। সবাই হাঁটছে, সিধা সোনুল সবাই একসঙ্গে যাচ্ছে। তো ছোটো ছোটো অনেক দোকানও বসেছে সন্ধেবেলা ভিড় নেওয়ার জন্য।
তো ওল্ড দীঘার পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধেবেলা লাইটিং ও সুন্দর সুন্দর মন ছুঁয়ে যাওয়ার গান, সত্যি একটা আলাদা জায়গা পরিবেশ তৈরি করে দিয়েছে। তো এখানে প্রশান্তদা ডিসাইড করছে কোন দিকে যাবে, এই দিকটা যাবে না বিশ্ব বাংলা লোগোর দিকে যাবে। ওল্ড দীঘার গেটটাতে কোনটাতে যাবে ডিসাইড করতেছে, প্রথমটা খুব সম্ভব। তো আমরা ওল্ড দীঘার নদী পাড়ে এসেছি সন্ধেবেলা। নদীর ঢেউটা দেখো, রাত প্রায় আমরা এসেছি 7টা সাড়ে 7টার দিকে। তো জলের ঢেউটা দেখো, সত্যি খুব সুন্দর লাগছে, রাত্রের ঢেউ, হালকা লাইট পড়ছে, তো তাই অসাধারণ মুহূর্ত একটা সত্যি। সেই এতে আমি একটু ভিডিও করে নিচ্ছি ফ্রন্টে রেখে। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাত্রের ঢেউটা ওল্ড দীঘাতে। তো আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি বিশ্ব বাংলা লোগোর দিকে। ওখানে সবাই যাচ্ছে, দেখো আমাদের গ্যাং। আমাদের মোটুদার যাচ্ছে, দেখো কিরকম, আমাদের মধ্যে সবার থেকে বয়স্ক কাকু। অবস্থা দেখো, নাদরা ভালোই হয়ে গেছে। তো আমরা চলে এসেছি বিশ্ব বাংলা লোগোর কাছাকাছি ও আই লাভ দীঘা লেখার কাছে। সামনে অনেকেই ফটো তুলছে, তো আমরা ওখানে ফটো তুলব। তো গৌতম দা ফটো তুলতেই ফটো এত তুলেছে, মোবাইল ভর্তি হয়ে গেছে। আমাদের মোটু ভাই প্রশান্ত দার সম্বন্ধী। এটা দীঘাটা সত্যি খুব সুন্দর সাজিয়েছে। ছোটা ভীম লাভ দীঘা। দেখো সবাই ফটো তোলায় ব্যস্ত। তো ওখান থেকে ফটো তুলো শেষ করে তো আমরা এসেছি বিশ্ব বাংলা লোগোর সামনে, কিছুক্ষণ টাইমটা কাটাবো। তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখতে পাবে। আগামীকাল আমরা সকালে নিউ দীঘার সমুদ্র পাড়ে যাব, সেটার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো ওল্ড দীঘাটা কারা কারা ওল্ড দীঘাতে যেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এখান থেকে আমরা সবাই রুমে যাব। রুম থেকে সবাই হয়তো আমরা নিউ দীঘাতে আসবো না, রাত্রিবেলা একটু আসবো আড্ডা মারতে নিউ দীঘাতে। তো এসে গেছি, আমি আর অরুণ ভাগনা এসে গেছি দুজনে, আর কেউ আসে নাই। তো বেশিক্ষণ কাটাবো না এখানে। তো এখন এই পর্যন্তই। লেটস গো। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো আমার ফেসবুক পেজ হিমাংশু ব্লগ, মানুষজন কম আছে। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। লেটস গো। পরবর্তী ভিডিও।